সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট নাগপুরের জঙ্গলে। শহর বা তীর্থের জাঁকজমক গোলমাল আমার ভালো লাগে না। আমি চিরদিন নির্জন ভালোবাসি। তাই পাহাড়, নদী, বন, জঙ্গল দেখে বেড়াই। বনে জঙ্গলে ভগবানের সৃষ্টির কি সৌন্দর্যই নাই দেখি। 1949 সালের নভেম্বর মাস। আমি তখন ঘাটশিলায়। ছোট নাগপুরের জঙ্গল দেখবার স্বাদ হলো। মিস্টার সর্দার সিংহ রাজি হলেন। আর দেরি নয়। দুজনে বেলা 3টের ট্রেনে ঘাটশিলা ছেড়ে চক্রধরপুরে এলো। রেস্তোরাঁয় চা খেয়ে দুজনে চললুম হরদয়াল সিংয়ের বাড়ি। সেখানে রাত্রে খাওয়া দাওয়া সেরে রেস্তোরাঁয় গিয়ে দুজনের রাত্রি যাপন। সকালে হরদয়াল সিং এর বাড়ি থেকে এলো ক্ষেত থেকে সদ্য তোলা মুলু। চায়ের সঙ্গে সেই মুলু খেয়ে দুজনে মোটরে করে বেরিয়ে পড়ল। ভগবানের অসীম দয়া, তাই এমন সব বন্ধু পেয়েছি। না হলে এমন আরামে আমাকে জঙ্গলে নিয়ে যেত কে? এলুম চাইবাসায়। চাইবাসা জায়গাটা বেশ পরিষ্কার এবং স্বাস্থ্যকর। এখানে একটি হ্রদ আছে, তেমন বড় না হলেও ভারী সুন্দর। উঁচু নিচু পথ, চমৎকার বাঁধানো। পথের একদিকে পাহাড়ের শ্রেণী, আরেক দিকে টানা জঙ্গল, সরকারি ফরেস্ট। এই জঙ্গলে ছোটোখাটো জীবজন্তু আছে। পথে সঞ্জয় নদী, নদীর উপর প্রকাণ্ড পুল। পার হয়ে জঙ্গলের পথে 16 মাইল আসবার পর সলাই বাংলো। 2 বছর আগে এখানে এসেছিল। বাবলুর মা রান্না করে খাইয়েছিলেন। সে কথা মনে পড়ল। পাশে ছোট্ট গ্রাম, গ্রামের নাম বাকইলা। বাকইলায় হপ্তায় 2 দিন হাট বসে, নানা জিনিস বিক্রি হয়। এই হাটে বাবলুর মা একখানি চাদর কিনেছিলেন। এখানকার তৈরি চাদর। জঙ্গলের দৃশ্য এখানে অদ্ভুত, অপরূপ সৌন্দর্য। নিস্তব্ধ বনভূমি যেন সৌন্দর্যের পসরা উন্মুক্ত করে রেখেছে, যাকে বলে ভীমকান্তি দৃশ্য। বাকইলায় পৌঁছলুম বেলা তখন 3টা। ইন্সপেকশন বাংলো আছে, সেখানে উঠলুম। সঙ্গে খাবার দাবার ছিল। খেয়ে একটু বিশ্রাম করে মিস্টার সিংয়ের সঙ্গে বেরোলুম জঙ্গল দেখতে। বহুদূর চলে গেলুম। ক্রমে সন্ধ্যা হলো। চারদিক নিঝুম, নিস্তব্ধ। আকাশে একটুখানি চাঁদ গাছপালার আড়ালে কোথায় লুকিয়ে আছে, দেখা যায় না। পৃথিবীর মাথার উপর আকাশ যেন নীল জাদুয়া খাটিয়ে দিয়েছে। আকাশের গায়ে অপূর্ব নক্ষত্র শ্রেণী। মনে হচ্ছিল যেন আকাশে দিওয়ালির দ্বীপ জ্বলছে জল জল করে। অপূর্ব আনন্দ উপলব্ধি করছিল। মনে হচ্ছিল ভগবানের কি মহাশিল্প এই পৃথিবী। বাবলুর কথা মনে হলো। তার যেন চোখ খুলে, সে যেন ভগবানের এই শিল্প চোখে দেখতে পায়। বাংলোয় ফিরলুম খানিক রাত্রে। পরের দিন সকাল 8টায় আবার বেরুলুম জঙ্গলের পথে। দুধারে কি ঘন জঙ্গল, আর গাছে গাছে কত রকমের লতাপাতা। গাছপালার আড়ালে ওদিকটা যেন লুকোনো আছে। পথ চলা পথিক পথে যেতে যেতে জঙ্গলের সব ঐশ্বর্য দেখে যাবে, সেও উপায় নেই। সে ঐশ্বর্য পুরোপুরি দেখতে হলে পথ ছেড়ে জঙ্গলে ঢুকতে হবে। কত রকমের গাছ, কত রকমের ফুল। দেবকাঞ্চন ফুল ফুটে আছে, পিটুনিয়া ফুটেছে। নভেম্বর মাস, জায়গাটা আশ্চর্য রকম ঠান্ডা। করম, কভিলা, শাল, পিয়াশাল প্রভৃতি গাছগাছরা, বুনো কলা আর বুনো বাঁশ গাছ প্রচুর। দেখতে দেখতে কুরু নদীর ধারে এসে বসল। এখান থেকে 7 মাইল দূরে একটা স্টেশন। খানিকক্ষণ বসবার পরে মোটরে চড়ে খাজুরিয়া হয়ে একটা গ্রামে এলুম। গ্রামে হৌদের বাস, সকলেই খ্রিস্টান।
মেয়েদের মাথায় লাল ফিতা বাঁধা। সকলেই কাজকর্ম করছে। এখানে একজন পাদ্রী আছেন, তার নাম ধনকুমার হো। তার সঙ্গে খানিক আলাপ করে বাংলোয় ফিরল। বেলা তখন 1টা। স্নানাহার সেরে খানিকটা বিশ্রাম, শোবামাত্র নিদ্রা। ঘুম ভাঙলে উঠে দেখি বেলা পড়ে এসেছে। বারান্দায় বেরিয়ে এলো। বারান্দায় সামান্যই রোদ পড়েছে। সামনে পাহাড়ের শ্রেণী, সেসব পাহাড়ের গায়ে রাঙা রোদ। বসে বই পড়তে লাগলো, রেজার্স এজ। পড়তে পড়তে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে চারদিক বেশ ঠান্ডা হয়ে এলো। তখন ঘরে এলো। ঘরে আগুন জ্বালা হয়েছে। আগুনের পাশে বসে আবার বই পড়া, গল্পের বই। বই শেষ করে খাওয়া দাওয়া। তারপর অনেক রাত্রে ঘরের বাইরে বারান্দায় এসে দেখি বনের কি শোভা। আকাশে অসংখ্য তারা জ্বলজ্বল করছে। তারার ঝিকিমিকি আলোয় নিস্তব্ধ বনভূমি দেখাচ্ছে যেন স্বপ্ন দিয়ে ঘেরা। আর কোনো কথা নয়, মন কেবলই বলে ভগবানের কি অপূর্ব সৃষ্টি। বিকেলে মিস্টার সিংহের সঙ্গে গৈরকেরা গ্রামে বেড়াতে বেরোল। ঘুরে ঘুরে সব দেখে গ্রামের পেছনে একটা ডুংরির উপর উঠে বসল। সূর্য তখন অস্ত যাচ্ছেন। কি চমৎকার দেখাচ্ছিল! এমনি সুন্দর জায়গা আর এমনি দৃশ্যের ছবি কত কল্পনা করেছি, কিন্তু কল্পনায় এ দৃশ্য কোনোদিন ধরতে পারিনি। ভগবান কৃপা করে আজ সে ছবি চোখের সামনে ফুটিয়ে তুললেন। ডুংরিতে বসেই বাড়িতে চিঠি লিখলুম। আকাশে অগণ্য নক্ষত্র, শাল বনস্পতির মাথায় অনেক রাত্রেও জ্বলজ্বল করছে অগণিত তারা। সেই শালবনে বসে ভগবানের এই অপূর্ব বিশ্ব সৃষ্টি দেখে মনে মনে কেবলই বলতে লাগলুম, বাবলু বড় হয়ে যেন এই শিল্প দেখে উপভোগ করে। পরের দিন খাওয়া দাওয়া সেরে মোটরে চড়ে পাল্টু বাংলোর উদ্দেশ্যে যাত্রা। পথে সরকারি ফরেস্ট, 2-3টে বাংলোও দেখা যায়। কি ঘন জঙ্গল! ছোট নাগপুরে বহু জঙ্গল দেখেছি, কিন্তু গৈলকেরার মতো এমন ভীষণ জঙ্গল আর কোথাও দেখিনি। জঙ্গলে প্রচুর শাল গাছ, জঙ্গলে কাঠুরেরাও আসে কাঠ কাটতে। বাঘের কবলে অনেকে মারা যায়। এখান থেকে 4 মাইল দূরে সারেন্ডা টানেল। যেতে যেতে জঙ্গলের প্রান্তে কাঠ বোঝাই কখানা গরুর গাড়ি দেখলুম। সার চলেছে। আরও অনেক এগিয়ে দেখি পথের ধারে 3টি ময়ূর বন থেকে বেরিয়ে পথে এসেছে। আমাদের দেখে চলন্ত মোটর দেখে তারা সরে গেল না, এমন নির্ভয়। পথে কারো নদী পার হলুম। তারপর কুইনা পার হয়ে সলাই বাংলোয় পৌঁছল। খানিকটা বিশ্রাম করে চাটা খেয়ে সন্ধ্যা নাগাদ বেরুলুম। এক জায়গায় একটা নালা, নালার উপর রেলওয়ে ব্রিজ, ছোট লাইন। কোনো মাইনিং ফার্ম আছে, তাদের প্রাইভেট লাইন। লাইনে দুজনে বসলুম। কি চমৎকার দৃশ্য! দুধারে পাহাড়, বন জঙ্গলে আগাগোড়া ঢাকা, লাইন থেকে অনেক উঁচু পর্যন্ত। লাইনকে যেন উঁচু পাঁচিলের মতো ঘিরে রেখেছে। জঙ্গলের গাছে গাছে পাতায় পাতায় জোনাকি জ্বলছে। আকাশে অসংখ্য নক্ষত্র, চাঁদ। ভগবানের উদ্দেশ্যে দুজনে প্রাণের প্রার্থনা নিবেদন করল। রাত্রি বাড়ছে দেখে মিস্টার সিং বললে, এবার উঠা যাক। আমার উঠতে ইচ্ছে হয় না। মিস্টার সিং বললে, সর্বনাশ! ওই জঙ্গলে কত বুনো হাতি, হায়নার, বাঘ আছে। 3-4 দিন হলো মাইনিং কোম্পানির 3জন কুলি এখানে কাজ করছিল। তাদের 3জনকেই নাকি বাঘে নিয়ে গেছে। কদিন তাই কাজ বন্ধ আছে। শুনে গা ছমছম করে উঠল। থাকতে ভরসা হলো না। নদীর ধার দিয়ে চলে আসছিলাম। মিস্টার সিং দেখালেন, নদী কিনারায় ভিজা বালিতে হাতির পায়ের দাগ, হায়নার পায়ের দাগ। মনটা খারাপ হয়ে গেল। এমন শোভা, এমন সৌন্দর্য, তার পেছনে মৃত্যুর কি এ করাল ছায়া। পরের দিন মোটরে চড়ে
আবার যাত্রা। পথে এক জায়গায় দেখি উঁচু একটা স্তম্ভ। স্তম্ভের নিচে গাড়ি থামিয়ে নামা হলো। নেমে উপরে উঠা। শৈলমালায় ঘেরা একটি টিলার উপরের স্তম্ভ। উঠবার সিঁড়ি আছে বরাবর। মিস্টার সিং বললে, আপনার জন্যই কারা ওই টাওয়ারে উঠবার সিঁড়ি তৈরি করে রেখেছে। সিঁড়ি বেয়ে দুজনে উপরে উঠল। উপর থেকে কদ্দূর পর্যন্ত দেখলুম বেশ উঁচু পাহাড়ের শ্রেণী। সিং বললে, শশাঙ্কদুবুরু পাহাড় 3000 ফুট উঁচু। বসে বসে দেখছি আর দেখছি, মনে হচ্ছে কোথায় থাকি আর কোথায় এসেছি আজ। কি সুন্দর জায়গা! সত্যিই চোখে দেখেছি না স্বপ্ন? ক্রমে চাঁদ উঠল। আকাশের পটে রাশি রাশি নক্ষত্র। ভয় হলো বিরাটত্বের রূপ দেখে। নিচে লৌহ প্রাচীরের মতো শৈলমাত্রা, ঘন অরণ্য, মাথার উপর অগণ্য সূর্য, চন্দ্র, গ্রহ, তারা। মনে মনে ভাবলুম, আমারই রূপ দেখার সুবিধা সৌভাগ্য বাবলো যেন পায়। হে ভগবান, তোমার কৃপা হোক।